আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটু ব্যতিক্রমী একটা ভিডিও নিয়ে আসলাম। সজিনা পাতা বা মোরিঙ্গা পাউডারের অনেক ফায়দা আমরা অনলাইনে দেখে থাকি এবং বিভিন্ন ভিডিওতে দেখে থাকি। তাই নিজের জন্য একটু মোরিঙ্গা পাউডার বানানোর জন্য চেষ্টা করতেছিলাম। আমরা বাছাই করে একটা একটা করে পাতা ছাড়িয়ে ছাড়িয়ে ডালপালাগুলো ছাঁটাই করে সেখান থেকে বাছাইকৃত কিছু পাতা দিয়ে আমরা মোরিঙ্গা পাউডার বানাবো ইনশাআল্লাহ। এবং দেখেন অনেকগুলো পাতা নিয়েছি যাতে করে আমার কোনো শুভাকাঙ্ক্ষী চাইলে আমি পাতাগুলো দিতে পারি। আর এখান থেকে অবশ্যই পাকা পাতাগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি, ডালপালাগুলো বাদ দিয়ে নিয়েছি। এবং সর্বশেষ আমরা এগুলো বাছাই করার পরে সর্বোচ্চ কোয়ালিটি বজায় রেখে বাছাই করার পরে আমরা এটাকে ধুয়ে নিয়েছি। ধোয়ার ক্ষেত্রেও আমরা কোনো কম্প্রোমাইজ করিনি। সমস্ত ময়লাগুলো যেন যাতে করে পানিতে থেকে যায় এবং ময়লা মুক্ত যেন আমাদের এই পাতাগুলো হয় সেটাই বাছাই করার চেষ্টা করেছি। এবং শুধুমাত্র একবার বাছাই করি নাই, একবার ধৌত করি নাই, বারংবার বাছাই করেছি এবং বারংবার ধৌত করেছি। ধৌত করার পরে এখান থেকে দেখতেছিলাম যে আসলে অনেকগুলো ময়লা বের হয়েছে, তাই আমি দ্বিতীয়বার, তৃতীয়বার এভাবে ৩-৪ বার আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাবো। দেখেন যে প্রথমবার ধৌত করার পরে যে ময়লাগুলো আসছিল এর মধ্যে, এটা দেখে আমি আবারও ভাবলাম যে ২-৩ বার ধুয়ে নিতে হবে। এভাবে আমরা ৩ বার ধুয়ে নিয়েছি এবং সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে করে এর মধ্যে কোনো ময়লা না থাকে, ময়লা আবর্জনা না থাকে। কারণ খাওয়ার সময় যদি ধুলাবালি লেগে যায় তাহলে সেটা বোঝা যাবে আর এটা খাওয়ার উপযুক্ত হবে না। তাই দেখেন বারংবার করে আমি ময়লাগুলো পরিষ্কার করে নিয়েছি এবং সর্বশেষ আপনাদের জন্য আজকে আমি এই পাতাগুলো শুকাচ্ছি। যদি আমার ২-৩ রোদ শুকানো লাগে আমি শুকাবো ইনশাআল্লাহ। শুকিয়ে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন অথেন্টিক জিনিসটা আমি নিজে খাবো এবং পাশাপাশি যদি কেউ চান তাহলে দেওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।